আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তাফসীরের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে আমরা যে সূরার মধ্যখান থেকে আজকে আলোচনা করতে যাচ্ছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির এই সূরার আমরা বিগত সপ্তাহে আমরা 31 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 32 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত যে আয়াতটা আমরা পড়েছিলাম তার মধ্যে আমাদের নিশ্চয় মনে আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন 30 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন আলাইহা তিসআতা আশার। আলাইহা তিসআতা আশার বলে আল্লাহ তাআলা বলেছিলেন যে জাহান্নামে সেখানে দায়িত্বশীল থাকবে 19 জন ফেরেশতা। মনে আছে আপনাদের? 19 জন ফেরেশতার কথা আল্লাহ তাআলা বলেছিলেন। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, মক্কাবাসীকে শোনালেন, মক্কার মানুষ এটাকে নিয়ে কটাক্ষ করা শুরু করে দিল, যারা কাফের মুশরিক ছিল তারা। এবং তারা বলল 19 জন এটা তো কোনো বিষয় না। 19 জন, একজন বাহাদুর ছিল মক্কার অনেক বড় কুস্তিগীর, সে বলল 19 জন ব্যক্তি তো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মানে কোনো বিষয় না, এটা আমার ডান হাত দিয়ে আমি 10 জন ফেরেশতাকে ঘায়েল করে ফেলবো, আর এক হাত দিয়ে আমি 7 জন ফেরেশতাকে ঘায়েল করবো, এই মোট 17 জন, আর 2 জন আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা কি করবা? এটাকে ঘায়েল করবা। গত সপ্তাহে বলেছিলাম অনেক কথাটা। এই যে তারা বিভিন্নভাবে এই ফেরেশতাদেরকে নিয়ে কটাক্ষ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের বিষয়ে কিছু কথা বলেছিলেন সেখানে, এবং বললেন যে এই যে কথাটা বললাম 19, আসলে তো মূলত জাহান্নামের সমস্ত ফেরেশতা 19 এমন না, বরং জাহান্নামের যে মূল ডিপার্টমেন্ট যেগুলো আছে তার মধ্যে মূল যা দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীল তারা হচ্ছে 19, এবং প্রত্যেকের দায়িত্বে আরও অনেকই আছে। ফেরেশতারা কি কাজ করবে সেখানে, যেটা হাদিসের মধ্যে আমরা বিভিন্নভাবে পাই। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে আমি ওই আয়াতটা আলাইহা তিসআতা আশার, এই আয়াতটি আমি পরীক্ষা হিসাবে দিয়েছি, পরীক্ষা হিসাবে, যে দেখি এই আয়াত নিয়ে মানুষ মুমিনরা কতটুকু এটার উপরে ঈমানকে অটল রাখতে পারে, দৃঢ় রাখতে পারে, আর কাফের মুশরিকরা এই আয়াতকে নিয়ে কত ধরনের কটাক্ষ করতে পারে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করছি, এটা কি ইল্লা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, যারা কাফের এদের জন্য আমি এই কথাটাকে বলেছি পরীক্ষা হিসাবে, তারা এই কথার উপরে বিশ্বাস করে কিনা। তারা কি মনে করেছে ফেরেশতা পিচ্ছি পিচ্ছি মানুষের মতো, যে একসঙ্গে ধরলাম আর হয়ে গেল? একটা ফেরেশতা কত বড় তার কোনো ধারণা এই মক্কার কাফিরদের আছে? বিশাল বিশাল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, মাত্র একটা 500 ডানার ভিতরে মাত্র একটা ডানা একবার আসমান থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, একবার নাড়া দেন, দ্রুত, এত দ্রুত তিনি আসমান থেকে জমিনে চলে আসেন, কল্পনাও করা যায় একটা ডানার অবস্থায়। 500 ডানার অবস্থা কি হবে আল্লাহু আ'লাম। একটা ফেরেশতা এত বড়, ইসকাইল ফেরেশতা সমস্ত পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি কি করা হয়, বলছে ওই ফেরেশতার মাথায় উঠায় দেওয়া হয়, তা বলছে মাথার একটা চুলও ভেজবে না, এত বিশাল
মাথাওয়ালা ফেরেশতা, মাথা যদি এত বড় হয় তাহলে ফেরেশতার বহু কত বড় আছে আল্লাহু আ'লাম। আমরা কল্পনাও কি করতে পারবো না যে আল্লাহ তাআলা কত বিশাল বিশাল ফেরেশতা করছেন, তৈরি করেছেন। এত বিশাল ফেরেশতা তৈরি করার পরও আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছি। তোমাকে কি বানাইছি? আশরাফুল মাখলুকাত। ওই ফেরেশতাদেরকে আমি সৃষ্টি সেরা জীব বানাই নাই, বানাইছি তোমাদেরকে। তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। তোমরা বুঝো না, তোমরা না বুঝেই আমার সম্পর্কে, আমার জাত সম্পর্কে, আমার সত্তা সম্পর্কে, আমার সিফাত সম্পর্কে, আমার গুণাবলী সম্পর্কে, তোমরা আমার কুদরত সম্পর্কে, আমার ক্ষমতা সম্পর্কে তোমরা উল্টা পাল্টা ধারণা করো আর উল্টা পাল্টা মন্তব্য করো। আল্লাহ তাআলা ওই কথাগুলোই ওই ৩১ নম্বর আয়াত হয়েছিল, এক লম্বা একটা আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? বুঝাইছেন যে ওয়া আলাইহা তিসআতা আশার বলে আমি দেখলাম যে মুমিন যারা আছে, যারা কিতাবধারী ইহুদি এবং খ্রিস্টান, তারা এর উপর দৃঢ় ঈমান আনে কিনা। এই কথা ইনজিলেও আছে, আবার জাবুরেও আছে, তাওরাতেও আছে, এই একই কথা ওখানে আছে। ওরা কি অস্বীকার করতে পারবে? দেখলাম যে ওরা আসলে সত্যকে গোপন করে কিনা। ইহুদিরা সত্যকে জানার পরেও গোপন করে কিনা, ওদের পরীক্ষা করলাম। খ্রিস্টানদের পরীক্ষা করলাম যে আসলে এরা কি সত্যকে গ্রহণ করার মতন মানসিকতা অন্তরে ধারণ করে কিনা, লালন করে কিনা, আমি এটা পরীক্ষা করতে চাই। পরীক্ষা ফেল, মুশরিকরাও ফেল। কিন্তু মুমিনরা তো কি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, রাসূলুল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা কি করেছেন? ব্যাস আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা নুক্তা ফোঁটা সবগুলো কি সত্য, একটা মিথ্যা সংশয়ের কোনো কি নেই, অবকাশ নেই। আল্লাহ বলছেন এখানে ওই কথা প্রসঙ্গে বলছেন, কাল্লা ওয়াল কমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যে জাহান্নামের কথাগুলো বলেছিলাম, এই জাহান্নামের কথাগুলো হচ্ছে মানুষের জন্য সাবধান বাণী, সতর্কতামূলক বাণী দিয়েছিলাম আমি। কাল্লা ওয়াল কমর। কিন্তু তোমরা বিশ্বাস করোনি, তোমরা আমার এই কথাকে কি করেছো? বিদ্রূপ করেছো, ঠাট্টা করেছো। বলছে কখনো নয়, জাহান্নাম আছে এবং বিচার হবেই, এবং জাহান্নামের পাহারা মণ্ডলী দায়িত্বশীল ফেরেশতারা আছেই, এদের কাছে আমাদের পাকড়াও হতেই হবে, কখনো ছাড় এখানে নাই। আল্লাহ বলছে কাল্লা। তারা যা বিশ্বাস করে, তারা যা কথা বলে সম্পূর্ণ মিথ্যা, কখনোই নয়, এমন কথা নয়। ওয়াল কমার, চন্দ্রের শপথ। আল্লাহ চন্দ্রের শপথ করলেন। ওয়াল লাইলি ইযা আদবারা, এবং রাতের শপথ করলেন। শপথ রাত্রির, ইজ আদবারা, যখন ওই রাত, আদবারা মানে চলে যাওয়া, রাত চলে যায়। রাত চলে গেলে কি আসে বলেন তো দেখি? দিন আসে। যখন রাত চলে যায়, আল্লাহ বলে শপথ রাতের, ঈদ আদবারা, যখন রাতের অবসান ঘটে, রাতের প্রস্থান ঘটে। ওয়াসসুবহি ইযা আসফারা, এবং শপথ সকালের, প্রভাতের, ইদা আসফারা, যখন এই সকাল উদ্ভাসিত হয়, আলোক উজ্জ্বল হয়, আলোক উদ্ভাসিত হয়, ওই সময়ের কসম। আল্লাহ বলছেন, বলছে কি যে এই কসমগুলো আল্লাহ করলেন, চন্দ্রের কসম করলেন, চন্দ্রের কসম করলেন যখন রাত চলে যায়, সকালের কসম করলেন যখন আলোক উজ্জ্বল হয়। মানে এই যে কসমটা করলেন, আমি আজকে জুমার মধ্যে জুমার আলোচনা বলছিলাম, আল্লাহ তাআলা সৃষ্টির নামে কসম করেন এই সৃষ্টির সত্যায়নের উপরে, তার গুরুত্ব বোঝানোর জন্য, যে আল্লাহ তাআলা এগুলো কসম করেন যে দেখো, এই যে রাতের কসম করলাম, এই রাত যদি আমি প্রভাত না করতাম, তোমাদের উপর রাত আজীবন থাকতো, কার ক্ষমতা আছে এই রাতকে এখান থেকে সরিয়ে দিন আনার? কারোর ক্ষমতা নেই।
আমি এই রাতের অন্ধকারকে অপসারিত করে আলোকোজ্জ্বল দিনকে আমি নিয়ে আসি। এটা আমার ক্ষমতা। এটা কি আমার ক্ষমতা? এটা এবং বলছে শপথ হচ্ছে প্রভাতের, ইদা আসফারা, যখন সেটা কি হয়, আলোক উজ্জ্বল হয়, উদ্ভাসিত হয়। ইন্নাহা লা ইহদাল কুবার, আল্লাহ বলছেন কি জাহান্নাম, এই কসম করে আমি বলছি একটা কথা, সে কথাটা মনে রেখো। সেই কথাটা হচ্ছে জাহান্নাম হলো আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপদ সমূহের মধ্যে একটা অন্যতম বিপদ, তার নাম হলো জাহান্নাম। তোমরা জাহান্নামকে অস্বীকার করতেছো? এটা কঠিন এক ব্যাপার, এটাকে হাসি তামাশার ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহা লা ইহদাল কুবার, নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদ সমূহের মধ্যে একটা অন্যতম বিপদ। নাযীরাল লিল বাশার, নাযীর মানে নজরুল মানে হচ্ছে সতর্ক করা, নাযীরাল লিল বাশার মানুষের জন্য, যা সমস্ত মানুষকে সতর্ক করছেন, এই সমস্ত মানুষের জন্য সতর্ককারী। জাহান্নাম এর নামটাই যথেষ্ট, নামটাই যদি কেউ জানতো এর প্রকৃত অবস্থা জাহান্নাম, ব্যাস তার সমস্ত কার্যক্রম সব বন্ধ হয়ে যেত, দুনিয়ার সব কাজ স্থবির হয়ে যেত। জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কি জিনিস। বড় বড় আল্লাহ বুজুর্গরা সারা রাত ধরে কাঁদছে, আল্লাহ আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবো, আর আমার লিস্ট যদি থাকে জাহান্নামীদের মধ্যে কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আবু বকর সিদ্দিক বলছে, হায় আবু বকর, তুই যদি মানুষ না হয়ে তা মানুষের মুমিনের সুরে কসম হতিস অনেক ভালো হতো। তুই কিয়ামতের মধ্যে জবাব দিয়ে মুক্তি কিভাবে পাবি, তুই বল। ওমর ফারুক বলছে, আমি যদি ঘাস হইতাম, কোনো চতুষ্পদ জানোয়ার আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো বিচার দেওয়া লাগতো না। আমি কিভাবে বিচার দেবো আল্লাহর সামনে, কিভাবে আমার হিসাব দিব বিচারের মজলিসের মধ্যে। তারা জাহান্নামের কথাগুলো আল্লাহ রাসূলের মুখ থেকে শুনতে শুনতে, কোরআনের মধ্যে পড়তে পড়তে এদের মধ্যে এত মজবুত ইয়াকিন হয়ে গেছে যে জাহান্নাম মানে না দেখেই এত বিশ্বাস, দেখলে বিশ্বাস বাড়বে এমন না, এত পরিমাণে বিশ্বাস চলে আসছে জাহান্নামের ভয়ে আপনি ঘুমাইতে পারতেছেন। আল্লাহ বলতেছে যত বিপদ পৃথিবীতে আছে সবচেয়ে বড় ভয়াবহ বিপদের মধ্যে একটা বড় বিপদ জাহান্নাম। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাব বলছে আল্লাহ বলছে এই নামটাই মানুষের জন্য সতর্ককারী। কি নামটাই মানুষ সতর্ককারী। আল্লাহ বলছেন এরপরে কি, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, বলছে কি যে সতর্ককারী কার জন্য, লিমান শাআ ওই ব্যক্তির জন্য, শাআ যে চাই, মিনকুম তোমাদের মধ্য থেকে, আন ইয়াতাকাদ্দামা যে অগ্রগামী হতে, আও ইয়াতাআখারা এবং যে পশ্চাতে পিছিয়ে থাকতে যে চায়, প্রত্যেকের জন্য সতর্ককারী। মানে কি বললো এটা, এই আয়াতের অর্থ কি? আয়াতে বলছেন প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি অগ্রসর অগ্রগামী হতে চায়, আও ইয়াতাআখারা পিছিয়ে পড়তে চায়, এর মানে কি? এর মানে হলো এটা জাহান্নাম ওই ব্যক্তির জন্য সতর্ককারী যে অগ্রসর হতে চায়। এর অর্থ হলো যে ব্যক্তি জাহান্নামের ভয়কে হৃদয়ে ধারণ করে নেক আমলের মাধ্যমে আল্লাহর হুকুম আহকামকে মেনে নবীজির পথে চলে তার জীবনকে সে জাহান্নাম থেকে মুক্ত করে সে কি সামনে অগ্রসর, মানে জাহান্নামকে রেখে জান্নাত। প্রত্যেক ব্যক্তিকেই এই পুলসিরাতের রাস্তা কি হতে হবে, পার হতে হবে। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। বলছে এই যে নেক আমলের মাধ্যমে ওই পুলসিরাতকে পার হয়ে সামনে অগ্রসর হয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, তার জন্য এই জাহান্নাম হচ্ছে সতর্ককারী। আর যে ব্যক্তি কোনো আমল করতে চায় না, নিজের ভালো আমল করতে চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না,
ওই ব্যক্তির জন্য সতর্ককারী যে তুই যে এইভাবে আমল বিমুখ হয়ে আছিস, আল্লাহর হুকুম মানছিস না, তোর পরিণতি হবে মর্মান্তিক শাস্তির স্থান ওই জাহান্নাম, তুই সাবধান হয়ে যা। মানে যে নেক আমল করে অগ্রসর হতে চায় তার জন্য সতর্ককারী, আর যে ব্যক্তি আমল করতে চায় না, আল্লাহর নাফরমানি করতে থাকে, নফসের প্রবৃত্তি অনুসরণ করে চলে, ওর জন্য সতর্ককারী। দেখ তোর আগে বহুত মানুষ এই দুনিয়ার মজা, স্বাদ, লজ্জত কি করেছে, আস্বাদন করেছে, তারা আজকে আর কেউ পৃথিবীতে নাই, তুইও থাকতে পারবি না। তুই যদি ঠিক মতো না চলিস, এভাবেই চলিস, তোর সামনে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য বলছেন যে কি নাযীরাল লিল বাশার, মানুষের জন্য এই জাহান্নাম হলো সতর্ককারী। লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে প্রত্যেক ওই ব্যক্তির জন্য, আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, যে নেক আমলের মাধ্যমে অগ্রগামী হতে চাই, আও ইয়াতাআখার, অথবা নেক আমলকে পরিত্যাগ করে পিছিয়ে থাকতে চাই, পশ্চাতে থাকতে চাই, তার জন্য সতর্ককারী। আল্লাহর প্রমাণ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, বলছে কুল্লু নাফসিন মানে প্রত্যেক ব্যক্তি, কুল্লু নাফস, নাফস মানে কি আমরা সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াত পড়ার মুখস্থ আমাদের। কুল্লু নাফসিন মানে প্রত্যেক ব্যক্তি। দুই একটা আরবি তো শেখার দরকার, না কি বলেন? তাফসীরের মজলিসে বসবেন, যে একটা আরবি জানবেন না, তাহলে কেমন ধরে হলো? কুল্লু নাফসিন মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি, বিমা কাসাবাত রহিনা, রহিন শব্দের অর্থ হচ্ছে বন্ধক রাখা, রহিন মানে বন্ধক, রহিনা মানে দায়বদ্ধ, রহিনা দায়বদ্ধ, বিমা কাসাবাত যা সে কৃতকর্ম, তার কৃতকর্ম যা করে, এই কৃতকর্মের জন্য সে দায়বদ্ধ, বন্ধক মানে এই কথার ব্যাখ্যা কি? আল্লাহ যেটা কথা বললেন, এই কথার ব্যাখ্যা কি, তাফসীর কি? বলছে কি দেখেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে আবদ্ধ। কৃতকর্মের কাছে আবদ্ধ মানে রহিম শব্দ ব্যবহার করছে। রহিম মানে বন্ধক রাখা। আমি যদি কারোর কাছে একটা জমি বন্ধক রাখি, তাহলে আমার কাছে কি দেয়? টাকা দেয়। ওই টাকাগুলো আবার শোধ করলে আবার কি করে, জমিটা আমাকে ফিরিয়ে দেয়, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমার পুরো বডি কি, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদ্ধ। কি আল্লাহর কাছে কি আবদ্ধ মানে কি? বন্ধক, বন্ধক। এই বন্ধক ছাড়ানোর উপায় কি? তোমার নেক আমল। তোমার কি, তুমি নেক আমল দিয়ে তোমাকে ছাড়িয়ে নাও। যদি নেক আমল দিয়ে ছাড়িয়ে নাও, তাহলে তো আলহামদুলিল্লাহ ছাড়িয়ে গেলে। আর যদি নেক আমল না করো, তোমার পরিণতি কেমন হবে? যেমন ভাবে কি, ওই বন্ধকের টাকা দিতে না পারলে কি করে, ওই লোক জমি সব কি করে, নিজে ভোগ দখল করা শুরু করে দেয়। আল্লাহ বলছে, তুমি যদি তোমার নেক আমলের মাধ্যমে তোমার এই পুরো বডিকে তুমি আল্লাহর থেকে দায়বদ্ধ থেকে মুক্ত না, দায়মুক্ত করতে না পারো, তোমার স্থান হবে আল্লাহর জাহান্নামের মধ্যে। এই জন্য বলছে কি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, বলছে প্রত্যেকটা ব্যক্তি নিজ কৃত কর্মের দায়ে আবদ্ধ রয়েছে, বন্ধক রয়েছে আল্লাহ তাআলার নিকটে। যে ব্যক্তি নেক আমল করবে, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। আর যে ব্যক্তি নেক আমল করবে না, আল্লাহ তাকে মুক্ত না করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এখন ডিসিশন হচ্ছে আমাদের, যে আমরা নেক আমল করব নাকি এভাবেই আমাদের জীবনটা হেলায় খেলায় প্রবৃত্তির অনুসরণ করে মনে যা চাই তাই করবো। যদি এভাবে চলি, তাহলে আমাদের সামনে এক ধ্বংসের জীবন আসতেছে, শাস্তির জীবন আসতেছে, অপমান, লাঞ্ছনা, গঞ্জনার জীবন আসতেছে, যা শুরু হবে কিন্তু শেষ হবে না। আল্লাহ বলতেছেন, তোমার জীবনকে তুমি মুক্ত করে নাও, নেক আমল করো। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে একটা আছে কিনা, কবরের আযাব থেকে মুক্ত হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। নামাজের দ্বারাই, রোজার দ্বারা, হজ দ্বারা। রোজা একদিন রোজা রাখলে কি ফজিলত, ইতিকাফের কত ফজিলত,
এই যে আমি নেক আমলগুলো করব, তার নেক আমলের মাধ্যমে আমি আমাকে আল্লাহর কাছে যে আমি বন্ধক রাখা আছি, এই বন্ধক রাখা থেকে মুক্ত পাবো। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জানকে আর মালকে জান্নাতের বিনিময়ে কি করছে? খরিদ করে নিয়েছে। জান্নাতের বিনিময়ে আল্লাহ মালিক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মালিককে আল্লাহ। যতই বলি আমার শরীর, আমার শরীর, হ্যাঁ আমার দেহ, আমার মন, তাতে কেন অন্যজন, এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। আমার পুরো অস্তিত্বের প্রত্যেকটি কণা এর মালিককে বলেন তো দেখি, আল্লাহ। সব আল্লাহ এর মালিক। এখানে বলা যাবে না আমার শরীর আমার যা মন চায় তাই করব। করেন করেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ কি দেন না? ছেড়ে দেন না। ঠিক আছে, করেন। কতক্ষণ করবেন? গায়ে যৌবনে শক্তি আছে অতটুকুন করবেন, করেন করেন। আপনার মানে করেন না, আল্লাহ কিচ্ছু বলবে না। সে ঢিল দেবে, দেখবে বান্দা কোনো ধাক্কা দুঃখা খেয়ে ফিরে আসে কিনা। আল্লাহ বলছেন কি, হ্যাঁ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ রয়েছে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আল্লাহ বলেন, তবে যারা ডানপন্থী হবে, ডান দিকে হবে, ডান দিক মানে যারা নেক আমল করবে, যারা কি করবে? নেক আমল করবে, তারা কিন্তু দায়ী থেকে মুক্ত হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? দায়ী থেকে মুক্ত হয়ে যাবে। ওরা আর আল্লাহকে দায়বদ্ধ থাকবে না। কেন? আল্লাহ যে শর্ত দিয়েছিল যে এই নেক আমল করলে তুমি দায়মুক্ত হয়ে যাবা, তো ও দুনিয়ার জীবনের সময়গুলো অনর্থক নষ্ট না করে কাজে লাগিয়ে সে কি করেছে? তার বন্ধকি শরীরকে সে মুক্ত করে নিয়েছে। এই জন্য কি, নেককার ব্যক্তি যখন মারা যায় আর সে হাসতে হাসতে মারা যায় যে আমি তো আল্লাহর কাছে যে আমার বন্ধক ছিল, বন্ধক থেকে আমি আমাকে মুক্ত করে নিয়েছি। আল্লাহ তখন ফেরেশতা পাঠায় দেয়, আর ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের মালিক, আজ তোমার কোনো টেনশন নেই, তোমার হৃদয় শান্ত। ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতান মারজিয়া, তুমি ফিরে আসো, চলে যাও তোমার এর দিকে রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে, এবং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যাও, ফিরে আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। এটা বলতেছে যে কি, যারা ডান দিকে থাকবে, নেক আমল করবে, বলছে কি যে এরা হচ্ছে ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। ইয়াতাসালুন, এই জান্নাতের মধ্যে থেকে এবার যারা জান্নাতি আছে যারা, তারা পরস্পরের মধ্যে একটু গপ বিচারি করবে, আলাপ আলোচনা করবে। পরস্পরের মধ্যে একটু গল্প না করলে ভালো লাগে নাকি? হ্যাঁ, একটু গল্প করতে ভালো লাগে। তো বলছে গল্প পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে। কি জিজ্ঞাসা করবে? কথা বলতে বলতে একজন বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা অপরাধীদের সম্পর্কে প্রশ্ন করবে, যারা কুফরি করতো, শিরকি করতো, আল্লাহর নাফরমানি করতো না। বলছে এদের সম্পর্কে আল্লাহ তাআলা ওই জান্নাতের যাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইছেন, এরা পরস্পর মধ্যে আলোচনা করবে, এই অমুক ব্যক্তি আমাদের এলাকায় ছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তার কি অবস্থা? কখনো মসজিদে দেখি নাই ওই লোকটারে। দুনিয়া সব জায়গায় যায়, মসজিদে আসে না, শুধু অজুহাত। যেই হাত দেখা যায় না, এর নাম হলো কি? অজুহাত। বুঝলেন নাই? সব জায়গায় যায়, যত রকমের সামাজিক অনুষ্ঠান সব জায়গায় যাবে, এখানে সেখানে, হ্যান ত্যান, বিয়ে শাদী, এই বাড়ি সেই বাড়ি, সব জায়গায় যাবে, কিন্তু মসজিদে আসতে গিয়ে সমস্যা, অজুহাত। তখন পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, কয় ভাল লাগে না, এই সেই তো এই কাজ। আল্লাহ বলতেছে কি, এই জান্নাতের মধ্যে বসে বসে বলবে জান্নাতীরা, অমুক ব্যক্তির কি খবর? দোস্ত, ওই আমাদের আর এক বন্ধু ছিল না, নামাজ কালাম করতো না, ওর কি খবর? পরস্পরের মধ্যে কি করবে? এইভাবে জিজ্ঞাসা করে। আল্লাহ বলতেন, পরস্পরে জিজ্ঞাসাবাদ করা। আনিল মুজরিমিন, মুজরিম যারা আছে এদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। এরপরে বলছে কি,
এটা এক জিজ্ঞাসা। আরেকটা জিজ্ঞাসা হচ্ছে যে ওই জান্নাতের মধ্যে থেকে থেকে কেমন গেলাস না গেলাস ওই রান্না কিছু থাকবে, জান্নাতীরা বসে বসে দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে জাহান্নামরা কত কষ্টে। যখন দেখবে জাহান্নামীর এত কষ্ট ভোগ করতে, তখন তার মধ্যে শুকরিয়া আসবে, ইয়া আল্লাহ, আমি যদি আল্লাহ হুকুম না মানতাম তাহলে তো কি, তাহলে তো আমারই অবস্থা হইতো। তখন সে তার এই যে নিয়ামতের ফিলিংসটা পরিপূর্ণ সে পাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে সে। অথবা বলছে যখন মানুষ পরপর প্রশ্ন করবে যে ভাই আমাদের অমুক ভাইয়ের কি অবস্থা, সেটা আল্লাহ হুকুম মানতো না, এই কথা বলা মাত্রই, এই কথা বলা মাত্রই সে কি করবে, আল্লাহ তাআলা তার চোখের সামনে, তাদের চোখের সামনে ওই জাহান্নামের মধ্যে সেই ব্যক্তিকে দেখায় দেবে যার বন্ধুকে আমরা আলাপ করতেছিল। হ্যাঁ, যে কি আমাদের বন্ধু, আমাদের এলাকার বাসী, সে কই, সঙ্গে সঙ্গে আল্লাহ ওদের সামনে কি করবেন, স্ক্রিনে নিয়ে আসবেন, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, এবার যখন দেখবে আল্লাহ বলছেন, দেখেন কি বলতেছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে ওরা, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, কি প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এ ভাইরা, মা সালাকাকুম, কোন জিনিস তোমাদেরকে নিক্ষেপ করেছে, ফি সাকার, সাকারটা জাহান্নামের একটা নাম, সাকারটা জাহান্নামের একটা নাম, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সাকারের মধ্যে কোন জিনিস নিক্ষেপ করেছে বলো দেখি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওখানে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা গল্প কি হবে, কথোপকথন হবে, হেওয়ার হবে, একটা মোকালামা হবে, পরস্পরের মধ্যে কথোপকথন হবে, যে পরস্পরের ভাব বিনিময় হবে, কি অবস্থায় আছে, এটা সুযোগ আছে, এটাও কি আছে, সুযোগ আছে। আল্লাহ বলছেন কি, যখন প্রশ্ন করা হবে তখন ওই জাহান্নামীরা ওই আযাব ভোগ করা অবস্থার মধ্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা মুসল্লিদের সঙ্গে আমরা ছিলাম না, মুসল্লিদের কাতারবদ্ধ মুসল্লি আমরা ছিলাম না, মানে কি, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। কত বড় কথা চিন্তা করে। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, খুব ডিস্টার্ব করতেছে লোকটা সামনে বসে বসে, বাবা মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে না, সামনে বেশি এমন করলে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামের মধ্যে কোন জিনিস এনেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা মুসল্লি অর্থাৎ নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না। এক নম্বর জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। দেখেন কত বড় কথা, অনেকে বলে নামাজ না পড়লে জাহান্নামে যাবো, কোথায় পাইছে, তার জবাব দিচ্ছে এই কথা যে জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে, এক নম্বর কারণ আমরা নামাজ পড়তাম না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ সে পড়তো না, এই নামাজ না পড়ার পরিণতি হচ্ছে জাহান্নামের শাস্তি ভোগ করা। এক নম্বর বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কথা। আবার এর ব্যাখ্যা এরকম করছে, মুসল্লি নামাজ পড়নেওয়ালা, যে নামাজ পড়ে, এই নামাজি মানুষের গুণ কি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত থাকে। আমি নামাজ পড়লাম কিন্তু আমার কার্যক্রমগুলো নামাজির মতো নয়, আমার কার্যক্রম যেভাবে নামাজি ব্যক্তি আল্লাহর হুকুম যে মেনেছে, তার কথা, তার কাজ, প্রত্যেকটা জিনিস যেন কি হয়, আল্লাহর হুকুম মতন হয়। এটাই তো ছিল নামাজি ব্যক্তির নামাজের চাহিদা, নামাজের দাবি ছিল এটা, যে আমরা যেন নামাজের মধ্যে যেভাবে আল্লাহর দিকে মনোযোগ হয়ে দুনিয়াবি জায়েজ কাজগুলো করি না, খাই না, গল্প করি না, এদিকে তাকাই না, যেভাবে নামাজের মধ্যে আমি আল্লাহ হুকুমকে মেনে চলি, নামাজের বাইরেও এই নামাজের এই অবস্থাকে আমি কায়েম দায়েম রাখবো, ঠিক রাখবো, যে আমি এই নামাজের বাইরের সময়গুলো যেন আমি নষ্ট না করি। এটা তো নামাজের চাহিদা ছিল।
আল্লাহ কথা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে রাখে। তাহলে আমরা যদি নামাজের হককে ঠিক মতন আদায় না করি, তাহলে আমরাও তো ওই নামকা ওয়াস্তে নামাজি হয়ে গেলাম। ঠিক আছে না? ওই যে আমরা কি যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আয়াতের মধ্যে আসছে না, নামাজ ইউরাউন ইউসাল্লুন ওয়া ইউরাউন, নামাজ পড়ে লোক দেখানোর জন্য। তাহলে আমরা কিন্তু প্রকৃত অর্থে মুসলিম যদি না হইতে পারি, নামাজ কায়েম না হইতে পারি, তাইলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হবে। কি হবে? আমাদের অবস্থা খুবই খারাপ হবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমাদের খেয়াল রাখতে হবে, আমি একজন নামাজি, একজন নামাজি ব্যক্তি, মুসলমান নামাজি। আমার কিন্তু সব কাজ সাজে না, আমার দ্বারা কি হয় না, সব কাজ সাজে না। ভাবতে আমি নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসেই আমি এই গরিষ্ঠ কাজটা কীভাবে করি, এতটুকু বোধ, এতটুকু অনুভব আমার মধ্যে থাকতে হবে। যখন না থাকে তাহলে আমার নামাজ আমার জীবন পরিবর্তন করবে। নামাজ পড়বে। একজন ব্যক্তি সম্পর্কে এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজ পড়ে চুরিও করে, নামাজ পড়ে চুরিও করে, তাহলে নামাজ পড়ে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, ও যদি সত্যিকার অর্থে নামাজ পড়ে থাকে, এই নামাজই তাকে কি করবে, ওই চুরির মতন কবিরা গুনাহ গর্হিত কাজ থেকে তাকে দূরে রাখবে। দেখা গেল ঠিকই কয়েকদিন পরে ওই ব্যক্তি ওই চুরিকে ছেড়ে দিচ্ছে। তাহলে নামাজের মধ্যে পাওয়ার আছে। যদি আমি আল্লাহর দিকে ওইভাবে তাকায় নামাজটা পড়ি, তাহলে ওই নামাজই আমার মধ্যে এমন একটা অনুভূতি সৃষ্টি করবে যে আমার মন চাবে না এই সমস্ত কাজ করতে, আমি নিজেই ওখান কাছ থেকে যে গুটিয়ে নেব। অনেকে বলে, হুজুর এখন নামাজ কালাম ধরছি, দায় দুই রাখছি, এখন আর উল্টো পাল্টা কাজ করি না। অনেক কিছু বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো খুবই ভালো, হ্যাঁ এভাবে সামনে এগিয়ে যান, আল্লাহ আমার পথ চলাকে সহজ করে। আমি দোয়া করে দিই, এইটাই আল্লাহকে দোয়া চাওয়া, তৌফিক চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে তোমার পথে সিরাতে মুস্তাকিমে চলাকে সহজ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে দোয়া আমরা কেন করি? এই জন্য করি যে সর্বক্ষণ শয়তান আর প্রবৃত্তি আমার পিছনে লেগে আছে, সার্বক্ষণিক আমাকে এই সঠিক পথ আল্লাহর পথ থেকে কিভাবে দূরে সরে নিয়ে যাবে সারাক্ষণ ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিচ্ছে। এর মধ্যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে না? বন্ধুরাও কি করে, দোস্ত চল একটা সিনেমা দেখে আসি, মনিহারে আজকে নতুন সিনেমা আসছে, আরে দোস্ত চল একটু কি যাবে ইন্টারন্যাশনাল থেকে খেয়ে আসি, নেশা করে আসি, দোস্ত তুই একটা সিগারেট টান দে। এই যে কথাগুলো বলে, এগুলো আমার একটাও প্রকৃত বন্ধু নয়, এগুলো আমার দুশমন। কিয়ামতের ময়দানে এইগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আসছে, তুমি কাকে বন্ধু বানাচ্ছ ভালো করে খোঁজ নাও। যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার সঙ্গে তার সঙ্গে চলা যাবে না, তোমার সঙ্গীকে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী জামাতের সঙ্গে মিলে থাকো। যারা সত্যবাদী ভালো মানুষ, এদের সঙ্গে মিলে থাকো, খারাপ মানুষের সঙ্গে যারা মিশো না। এটা আল্লাহ বলছেন। এই জন্য ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এক নম্বর দোষ, জাহান্নামে আসার কয়েকটা দোষ। এক নম্বর দোষ হলো আমরা নামাজ পড়তাম না, নামাজের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতাম না। আমার মসজিদের পাশে, আমার বাড়ির পাশে বহুত বেনামাজি ছিল, তাদের নিয়ে কোনো ফিকির করি নাই যে আমার এই ভাইটা নামাজ না পড়ার কারণে চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে, কোনো ফিকির করি নাই, ভিতরে কোনো আসে নাই, কখনো এটা নিয়ে কোনো তার কাছে যায় নাই। ভাই তুমি তো নামাজ পড়ছো না, তোমার সমস্যাটা কি? তুমি চলো নামাজে যাই, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার জীবনটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, আর নামাজ পড়লে তোমার জীবনটা শান্তিময় জান্নাতে পরিণত হয়ে যাবে, চলো মসজিদে যাই। এই নামাজ পড়ার এত অনেক লম্বা আলোচনা, এটা সংক্ষিপ্ত করে বলতে সময় কম। এরপরে 2 নম্বর যে কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বলছে আমরা 2 নম্বর কাজ করি নাই। টাকা পয়সা যা ছিল ব্যাংকের মধ্যে জমা রাখছি,
জীবনে কখনো টাকা হাত থেকে পানি পড়ে না, হাত থেকে কি পানি পড়ে না, মানে কি 1 টাকাও দান করে না, 1 টাকাও কি করে না, দান করে না। কত টাকা পয়সা নষ্ট করে এখানে সেখানে, দান করবে না। কি করবে না? দান করবে না। হুজুর দান কারে করব? দেখতেছেন না এই ফকির মিসকিন এখন দেশে নাই। এটা ভুল কথা, এটা ভুল কথা। ফকির মিসকিন অবশ্যই আছে। আরে ভাই, আপনাকে দান করতে বলছে যেই মানুষটা আপনার কাছে চেয়েছে, নিশ্চয় আল্লাহ তাকে আপনার কাছে পাঠিয়েছে পরীক্ষার জন্য, যা আপনি এই ব্যক্তি চাওয়ার পরে কি করেন আল্লাহ দেখছে আপনাকে। যা আপনি তাকে দেন যে ভাই সে কি করে আমার দেখার দরকার নেই, আল্লাহ তাকে পাঠাইছে আমার কাছে, আমি তাকে কিছু করে শুরু করবো, দেবো, আমি দিয়ে কি করবো, তাকে সন্তুষ্ট করবো। আল্লাহ দেখেন এটা। আর কিছু না থাকে, ভাই আপাতত আমার কাছে কিছু নাই, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ পরে যেন আমার কাছে আসবে আমি তোমাকে দেখে দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং পরে দেবো ইনশাল্লাহ। এই যে এইটা আল্লাহ দেখেন, এটা বুঝছে। 2 নম্বর কারণ ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, বলছে আমরা অভাবগ্রস্তকে আহার্য খাবার খাদ্য দান করতাম না, আমরা দান ধন করতাম না, কাউকে দিতাম না। আমার ব্যাংকে বহু টাকা ছিল, কিন্তু আমার পার্শ্ববর্তী মানুষ না খেয়ে থাকতো, ওই ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজতো আর কষ্ট করে জীবনযাপন করতো। 3 বেলার মধ্যে 1 বেলা কোনো রকম খাইতো আর 2 বেলা না খেয়ে থাকতো। আমি জানতাম, শুনতাম, বুঝতাম, তারপরেও কখনো 1 কেজি চাউল, 1 কেজি ডাউল আর কিছু আলু আর পেঁয়াজ কিনে দিই নাই। আমি এইরকম জালেম ছিলাম, বখিল ছিলাম। এই বখিলের জন্য জাহান্নাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন, আর বলছে আমরা 3 নম্বর যে দোষের কারণে এই জাহান্নামের মধ্যে এসেছি, নিক্ষিপ্ত হয়েছি, ওই কারণটা হলো নাখুস, মানে সমালোচনা করা। এই কাজ করা, সমালোচনা করা। নাখুস মানে অহেতুক আলাপ আলোচনা করা, কাজ কাম নেই, চায়ের দোকানে বসলাম। দেখেন, এই চায়ের দোকানে বসা এর থেকে বড় গুনাহ আর কিছু নেই বর্তমান জামানায়। যদি আপনার গীবত করতে মনে চায়, পরনিন্দার গুনাহ কামাইতে মনে চায়, ব্যাস চায়ের দোকানে বসতেই হবে, কোনো কথা বলার দরকার নেই, শুনবেন না, এই শোনার মধ্যেও গুনাহ। চায়ের দোকানকে একদম পুরো কি দরকার নেই, যাবোই না, বেশ আমার কিছু লাগে ওখানে নিয়ে খাবার নিয়ে ফ্ল্যাক্স থেকে চলে আসবো, ওখানে খাবো না, বসবোই না, ওখানে বসবোই না। সব আমার পাড়া প্রতিবেশী, তারপরে বসবো, ওখানে বসতেই গীবতের ফ্যাক্টরি হলো এটা। বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ যারা সব চায়ের দোকানে বসে, বুঝলেন নাই? একবারে প্রধানমন্ত্রীকে নামায় আর একবার উঠায়, কি হইলে কি হয়, এসব এলাকার মানুষের, ইমাম সাহেবের কি সমস্যা, মুয়াজ্জিনের কি সমস্যা, সভাপতি কি সমস্যা, সেক্রেটারি কি সমস্যা, অমুক ভাইয়ের কি সমস্যা, সব সমস্যার সমাধান করবে কারা? ওই গোল টেবিল বৈঠা। বুঝলেন না ব্যাপারটা? এই বলছে, দেখেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, বলছে আমরা যারা অহেতুক আলাপ আলোচনার মধ্যে মগ্ন থাকতাম, সমালোচনা করতাম, বলছে যারা সমালোচনা করতাম আমরা সেই সমালোচক ছিলাম। এবং কি নাখুযু মাআল খাইজিন, বলছে আমরা সমালোচনা করতাম না, কিন্তু সমালোচকদের সঙ্গে থাকতাম। দেখেন, ওদের সঙ্গে থাকলেও বিপদ, থাকলেও বিপদ। আমরা সমালোচক ছিলাম ব্যাপারটা এমন না, সমালোচকদের সাথে থাকতাম, থাকলেও বিপদ। হুজুর আপনি কি আমাদের চা খাওয়া বন্ধ করতেছেন? না, চা খাওয়া বন্ধ করতেছি না, আপনার চা খাবেন, সতর্ক থাকা। আমার বলার উদ্দেশ্য কি করা? সতর্ক থাকা। আপনি 5 টাকা চা খাইতে কি যেন আপনার ঈমান আমল হারায় না যায়, আপনার আমল যেন কি নষ্ট না হয়ে যায়, আমি এটাই চাচ্ছি। আমি আপনার কল্যাণ প্রত্যাশী, যে আপনি এখানে গেলে আপনার যেন আমল নষ্ট না। আমি যাবেন, অবশ্যই যেতে হবে, মানুষ প্রয়োজন, কিন্তু সতর্ক থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। আমি জানি এমন কথায়, এমন কিছু বলায়, এমন কিছু শোনায় মগ্ন না হয়ে যায় যে আমার ঈমান আমলের জন্য ক্ষতিকর।
আল্লাহ বলছেন এখানে ওই জাহান্নামীরা বলবে অকুন্না নাখুদু মাল খাইজিন, বলছে কি আর যারা অহেতুক সমালোচনার মধ্যে মগ্ন থাকতো আমরাও তাদের সাথে মগ্ন হতাম, আমরাও তাদের সঙ্গে থাকতাম, সমালোচিত কিছুতে আমরাও থাকতাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর দোষ। 1 নম্বর দোষ কি ছিল? নামাজি না হওয়া। 2 নম্বর দোষ কি ছিল? দান ধন না করা, মিসকিনদের খাবার ব্যবস্থা না করা, অন্নহীনের অন্ন ব্যবস্থা না করা। আর 3 নম্বর হচ্ছে অহেতুক গল্প গুজবের সময় নষ্ট করা, সমালোচকদের সঙ্গে থাকা, গীবতকারীদের সঙ্গে থাকা। এটা হচ্ছে 3 নম্বর কাজ। 4 নম্বর বলছে কি ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কাজ হচ্ছে আমরা ইয়াউমিদ্দিন, দিন, দিন মানে কোন দিন? মালিক ইয়াউমিদ্দিন। মনে আছে আপনাদের সূরা ফাতিহা তাফসীরের মধ্যে? হ্যাঁ, বিচার দিবসের মালিক। কি বিচার দিবসের মালিক? ওই দিনকে যে অস্বীকার করবে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে জিন্দেগিতে সর্বপ্রথম যে কাজটা হবে ওই কিয়ামতের ময়দানে বিচার আচার যেটা হবে, ওই বিচারের কার্যক্রমকে যারা অস্বীকার করে, অনেকে বলে মরে গেলে কি হবে, সব মাটিতে মিশে যাব, সব একবারে মাটিতে নাই হয়ে যাবে, কোথার হিসাব কিতাব? এ সমস্ত মোল্লা মৌলবীদের বানানো কথা। কি মোল্লা মৌলবীদের কি বানানো কথা? আল্লাহ বলছেন জাহান্নামীরা বলবে যে আমাদের 4 নম্বর দোষ কি? 4 নম্বর দোষ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আমরা বিচার দিবসকে, প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করতাম। বলছে কি এত অস্বীকার করতাম কিন্তু হাত্তা আতানাল ইয়াকিন, বলছে কিন্তু অবশেষে ওই প্রতিফল দিবস, ওই বিচার দিবস আমাদের কাছে অবশ্যই চলে আসলো। আমরা কি হলাম? সেই বিচার দিবসের সম্মুখীন হয়েই গেলাম। মনে করছিলাম মনে হয় জীবনটা এরকম, হ্যাঁ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বাস ফুর্তি করে শেষ করে দেব, এরকম মনে করছিলাম। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। সেই কিয়ামত কায়েম হয়ে গেল। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে, আমাদের জীবনের, আমাদের যৌবনকালের, আমাদের আয়, আমাদের ব্যয়ের সব হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতেই হয়েছে আমাদের। আর আমাদেরকে হিসাব দিতে না পারার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হয়েছে। অবশেষে সেই বিচার দিবস সংগঠিত হয়ে গিয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন মানে কি? তারা যে কিয়ামত দিবসকে অস্বীকার করতেছিল কয়দিন পর্যন্ত? ওই মৃত্যুর আগ পর্যন্ত। ইয়াকিন মানে কি? মৃত্যু। মৃত্যুর অপর নাম হলো আরবিতে বলছে কোরআনের মধ্যে ইয়াকিন। ইয়াকিন মানে দৃঢ়, নিশ্চিত, এটাকে ইয়াকিন বলা হয়। বলে বা ইমান ইয়াকিনের বয়ান হবে, বলে ইমান ইয়াকিন। আরবি বলছে হাত্তা আতানাল ইয়াকিন, বলছে কি যে এই ইয়াকিন, কোরআনের মধ্যে যে ইয়াকিন বলছেন, এই ইয়াকিন অর্থ মৃত্যু। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে কি? তোমার অর্থ, আয়াতের অর্থ হচ্ছে তোমার মৃত্যুর আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। এক লোক করছে কি, এক আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি আর নামাজ কালাম পড়বো না। বলছে কেন পড়বেন না? তো বলতেছে কি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের ইয়াকিন না আসে। আমার ইয়াকিন এসে গেছে। আমার কি হয়ে গেছে? ইয়াকিন এসে গেছে। আল্লাহর প্রতি ইয়াকিন এসে গেছে, রাসূলের প্রতি ইয়াকিন এসে গেছে, আমি আর নামাজ কালাম পড়বো না। আলেম বলল হায় রে জাহেল, তুমি ইয়াকিন মানে তুমি বুঝছো? ইয়াকিন মানে এখানে মৃত্যু, অর্থাৎ ইয়াকিন মানে নিশ্চিত। পৃথিবীর সব কিছু অনিশ্চিত হতে পারে, কিন্তু মৃত্যু এটা নিশ্চিত। একটা নাস্তিক স্বীকার করে, নাস্তিক কি করে? স্বীকার করে, সব কিছু অস্বীকার করে। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই বলতে এরকম বলে তারা, ঠিক আছে? কিন্তু আল্লাহকে মানে না।
কিন্তু কি মৃত্যুকে মানে। আল্লাহ বলছে কি না, বলছে কি হাত্তা আতানাল ইয়াকিন, তাদেরকে একটু ওই কিয়ামতের কর্মফল দিবসকে অস্বীকার করতে বলো, সময় দাও মৃত্যু আসা আগ পর্যন্ত, তারপর দেখবে কি হবে। কিয়ামতের ময়দানে এমন সিপাই পড়বে, এমন বিপদে পড়বে, এমন আযাবের সম্মুখীন হবে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। বলছে কি যে এই এমন এক পরিস্থিতির মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, এমন শাস্তির সম্মুখীন হবে, ফামা তানফাউহুম, তাদের কোনো কাজে আসবে না, তাদের কোনো উপকার হবে না, তাদের কোনো কাজে আসবে না শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীদের সুপারিশ, কোনো সুপারিশ মামু খালু কাজ হবে না। কি হবে? মামু খালু কি হবে না, কাজ হবে না। দুনিয়ার মধ্যে অমুক মামু, আমি এমপি সাহেবের পিএসের খালতো ভাই তালতো ভাইয়ের শালীর ছেলের মেয়ে, আমার এই কাজ লাগবে, কত দেখেন কোথার থেকে কোথায় ঘুরে নিয়ে এসে। আমি এমপি সাহেবের পিএসের তালতো ভাইয়ের খালতো ভাইয়ের শালীর ছেলের অমুক তমুক, এই তাকেও সুপারিশ করে, তাকেও কি করে, সুপারিশ করে। কিয়ামতের ময়দানে কোনো কি হবে না, সুপারিশ চলবে না। আপনার যে আমল, ওই কিয়ামতের ময়দানে ওই আমলই আপনাকে পরিত্রাণ দিতে পারে। সুতরাং হে মুসলমান, হে ভাইরা, হে আমার উপস্থিত ভাইরা, আমরা আজ থেকে নিয়ত করি যে আমি আমার আমলকে সমৃদ্ধ করব। বসে আছি, বসে বসে আমি অনর্থক সময় নষ্ট না করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন বসে আছে, বসে বসে আমি এই কাজ করি। মুসলিম শরীফের প্রথম হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, এর নেকি এত বেশি হবে, আল্লাহ বলছেন আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলোকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় নেকি দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা কত কঠিন বিষয়। ওই কারবালার মধ্যে শুয়ে আছে হাজারো মানুষ, কিন্তু কেউ একবারও সুবহানাল্লাহ মুখ দিয়ে বলার মতন সুযোগ আর একজনের নাই। আমাদের আছে, কতক্ষণ থাকবে আমরা জানি না, ঠিক আছে না? অনর্থক গল্প গুজব, ফাও কথা না বলে আমি এইগুলোই করি যে আল্লাহ আমি তো তেমন কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো যেমন কিছু পারি না, বা তোমার নামে জিকির পারি, আমি কি জিকির পারি তোমার নামে। সবচেয়ে বেশি মজা পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে আল্লাহ জিকিরের মধ্যে। কি আল্লাহ জিকিরের মধ্যে মজা, এই মজা আর কাউকে বোঝানো যায় না। আল্লাহ বলছেন তুমি, তোমার অন্তরটা পেরেশান হয়ে আছে, তোমার অন্তরের মধ্যে চিন্তা পেরেশানি অনেক, তুমি পেরেশানির মধ্যে আছো, তো তোমার এই অন্তরকে প্রশান্ত করার জন্য তুমি দুনিয়ার টাকা দিয়ে প্রশান্ত করতে পারবে না, পয়সা দিয়ে পারবে না, গাড়ি বাড়ি দিয়ে পারবে না। আল্লাহ বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মনে রেখো, টাকা পয়সা, কোথাও গাড়ি বাড়ি, চাকরি বাকরির মধ্যে তোমার দিলের প্রশান্তি নেই। আর প্রশান্তি একমাত্র আছে, সেটা হচ্ছে আমি রব আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য এই আমাদের অল্প সময়ের জীবন, আমরা কি করি? আমরা একটু চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করি, করে আমাদের জীবনকে আমরা কি করি? ওই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তা না হলে আমরা কিন্তু সব আল্লাহর কাছে বন্ধক, ওই বন্ধক থেকে আমাদের ছুটাইতে হবে, তা না হলে কোনো উপায় নাই। আর এই যে 4টা দোষ বললো, যারা কোনো জাহান্নামে যাবে, 1 নম্বর নামাজি না হওয়া, 2 নম্বর দান ধন না করা, 3 নম্বর সমালোচকদের কি করা, সঙ্গে থাকা, ঠিক আছে? হয়তো গল্প গুজব যারা করে, সময় নষ্ট করে, এদের সঙ্গে না থাকা।
আর কিয়ামতের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস অন্তর ধারণ করে যে আমাকে জবাবদিহি করতেই হবে, এই আসমান জমিনের যে মালিক তার সামনে দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। এই জন্য আমি এখন থেকেই আমার জীবনকে আল্লাহর হুকুম মতো সাজানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং মানার এবং এই আলোকে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই জিকির করি লা